ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ রাসূলের সাহাবা কাব বিন মালিক বলেন, এমন করে যেতে 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 এমন করে দিন অতিবাহিত হতে লাগলো, দুনিয়াটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। কেউ কথা বলে না, কেউ কথা বলে না, সাহাবায়ে কেরামেরা কেউ কথা বলে না। মদিনার বাজারে গেলে কেউ ফিরেও তাকায় না, মসজিদে নববীতে নামাজ পড়তে গেলেও কেউ ফিরে তাকায় না। দুনিয়াটা যেন একেবারে অন্যরকম হয়ে গেল। এমন করে যেতে যেতে 40 দিনের মাথায়, 40 দিন বয়কটে হারা, 40 দিনের মাথায় আবার একজন দূত এসে বলতে লাগলেন, ও কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবিআ, হিলাল ইবনে উমাইয়া, তোমরা তোমাদের বিবির সাথে কথা বলতে পারবে না, এটা রাসূলের আদেশ। কারণ বিবির সাথে আর কথা বলতে পারবে না। কাব ইবনে মালিক বলতে লাগলেন, দুনিয়ার জমিনে কেউ তো আমাদের সাথে কথা বলে না, একজনই ছিলেন যে আমার সাথে কথা বলতে, সেটা হলো আমার স্ত্রী। এখন স্ত্রীকেও তো স্ত্রীর সাথেও তো কথা বলতে নিষেধ করছে, স্ত্রী থেকে স্ত্রীকে দূর করে দিতে বলছে। কাব ইবনে মালিক বলতে লাগলেন, ও আল্লাহর রাসূলের দূত, আমি বিবিকে কি তালাক দিয়ে দেব? বলে, না না না, বিবিকে তালাক দিতে হবে না, কিছুদিনের জন্য তোমরা বিবিদের থেকে দূরে থাকো। কাব ইবনে মালিক বিবিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। কাব ইবনে মালিক বলতে লাগলেন, আস্তে আস্তে আমার দুশ্চিন্তা হতে লাগলো, এই হালাতে যদি আমি মারা যাই, কবর রাসূল তো আমার জানাজায় আসবে না, আমার জানাজা তো রাসূল আদায় করবেন না। আর একটা কথা হলো, এই অবস্থায় যদি আমি মারা যাই, কবর জগতেও তো কেউ আমার সাথে কথা বলবে না। বড় দুশ্চিন্তা হতে লাগলো। সব থেকে আর একটা বড় দুশ্চিন্তা হতে লাগলো, এই সময় যদি রাসূল বিদায় নেন, তাহলে তো ওই দরজা বন্ধ হয়ে যাবে, আমি ক্ষমা পেয়েছি কিনা এটা তো আমি জানতে পারবো না। কাব ইবনে মালিক বলে, এই চিন্তায় আমি একেবারে কাহিল হয়ে গেলাম, দুশ্চিন্তা আমার মধ্যে ঘুরে ঘুরে মন করে যেতে যেতে হিলাল ইবনে উমাইয়া, তিনি ছিল বয়স্ক মানুষ। যখন আল্লাহ রাসূল বিবিদেরকে দূরে দূরে সরিয়ে দিতে বললেন, হিলাল ইবনে উমাইয়া স্ত্রী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী তো বয়োবৃদ্ধ মানুষ, আমার স্বামী তো বৃদ্ধ মানুষ, তার খেদমতের জন্য কারো একটা দরকার, আপনি যদি আমাকে সরে যেতে বলেন, তাহলে আমার স্বামীর খেদমতটা কে করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো কাঁদতে একেবারে দুর্বল হয়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, আর চলাফেরার মতো ক্ষমতা তার নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একবার অনুমতি দেন, আমার স্বামীর খেদমতটা যেন আমি করতে পারি, আমি স্বামীর খেদমতটা যেন করতে পারি। হিলাল ইবনে উমাইয়া স্ত্রীকে আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, খিদমত করবে, তবে বেশি কাছে আসবে না। কাব ইবনে মালিক মুরারা ইবনে রাবিআ তিনি তার স্ত্রী এসে অনুমতি নিয়ে গেলেন। কাব ইবনে মালিককে অনেকে বলতে লাগলেন যে তুমিও যাও, অনুমতি নিয়ে রাখো। কাব ইবনে মালিক বললেন, না, আমি তো যুবক মানুষ, স্ত্রীকে আমার কাছে রাখা ঠিক হবে, বাপের বাড়ি পাঠিয়ে দিই। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ রাসূলের সাহাবীদের দিকে একটু তাকান। আল্লাহ রাসূলের মুহাব্বত একটু কম হয়ে গিয়েছিল বলে আল্লাহ রাসূল তাদের কেমন শাস্তি দিচ্ছেন, সেখানে আমি আপনি রাসূলের মুহাব্বত দাবি করি ঠিকই, কিন্তু কাজে কোনো মুহাব্বত নাই। রাসূলের কোনো মুহাব্বত আমাদের শরীরেও দেখা যায় না, শরীরের মধ্যে রাসূলের সুন্নাত নাই, কাজের মধ্যে আমলের মধ্যে রাসূলের সুন্নাত নেই। এমন করে আমাদের দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। এমন ভাবে দিন অতিবাহিত হয়ে গেলে
রাসূলের মুহাব্বত দাবি করাই হবে আমাদের মুখের কাজ, কিন্তু আসলে আমাদের কোনো কাজে আসবে না। আমার ভাই জানেরা, আল্লাহ রাসূলের সাহাবা কাব বিন মালিক বলতে লাগলেন, আল্লাহ রাসূল আমাদেরকে যখন এমন করে বয়কট করে দিলেন, এমন করে যেতে যেতে 50 দিন হয়ে গেল। 50 দিনের মাথায় ফজরের নামাজ পড়ে আমি আমার ঘরের ছাদে বসে বসে চিন্তা করছিলাম, আহারে এখন কি হবে। রাসূল কথা বলে না, সাহাবীরা কথা বলে না, প্রাণের বিবি তাকে আর কাছে রাখতে পারলাম না। আল্লাহর পক্ষ থেকে না জানি কবে কি সংবাদ আসে। আমার ভাই জানেরা, আল্লাহ রাসূলের সাহাবা কাব বিন মালিক সাথে বসে বসে এমন দুশ্চিন্তা করছেন, হঠাৎ করে একটা কানে আওয়াজ ভেসে আসলো। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন তিনজনের ব্যাপারে ক্ষমার ঘোষণা করে দিলেন। কাব বিন মালিক দূর থেকে একটা আওয়াজ শুনতে পেল, কে জানো বলছে, ও কাব বিন মালিক, ও মুরারা ইবনে রবিয়া, ও হিলাল ইবনে উমাইয়া, তোমাদের জন্য সুসংবাদ শোনো শোনো, আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে তোমাদের তিনজনের জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন মজলিস, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এত ভালোবাসতেন, এত ভালো, তাদের ভালোবাসার তুলনাই চলে না। যদি উপমা দেওয়া যায়, যদি উপমা দেওয়া হয়, উপমা দিয়ে শেষ করা যাবে না। আপনারা সকলেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম তো শুনেছেন। তার যে মুহাব্বত, নিজের জীবন দিয়ে রাসূলের পাশে যেভাবে থেকেছিলেন, যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে শেষ পর্যন্ত প্রতিটা সময় রাসূলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন, ও আমার বন্ধুর বন্ধু বলে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভালোবাসার কথা যদি একটু বলি, একটু অল্প করে বলি, শুনে রেখে দেন। আল্লাহ রাসূল আমার ইসলামের প্রথম যুগে আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিতেন, আমার রাসূলের উপরে অকথ্য নির্যাতন করত। কাফেররা আমার রাসূলকে মারামারি মারত, আমার রাসূলকে গালাগালি পর্যন্ত করত। আল্লাহ রাসূল আমার এই মেয়েরা যেতে চলে যাও, মেয়েদের জন্য আলাদা জায়গা আছে, চলে যাও, ওখানে দাঁড়িয়ে আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখনো আরেকবার ঘোষণা করছি, যে সমস্ত মহিলারা বাজারে আছেন আপনারা এখনই চলে যান, না হলে আমাদের কমিটি বৃন্দ কঠোর হাতে কিন্তু আপনাদেরকে দমন করবেন। আপনারা এখনো সময় আছে, চলে যান, তাড়াতাড়ি করে সকলে ঘরে চলে যান, মাহফিলে চলে আসেন, আপনাদের জন্য সুব্যবস্থা আছে, সেখানে বসে বসে নসিহত শুনবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা আলোচনা করছিলাম যে আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাসূল এমন করে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাবা শরীফের প্রান্তরে, কাবা শরীফের রাসূল আমার দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কাফেররা আমার রাসূলকে এত মানলো, পাথরের আঘাত করলো, আমার রাসূল অজ্ঞান হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কানে এই সংবাদটা পৌঁছে গেল যে নবীকে কাবা শরীফের কাছে কাফেররা মারছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর থাকতে পারলেন না, ছুটে ছুটে কাবা শরীফের কাছে চলে গেলেন। ওখানে গিয়ে বলতে লাগলো, তোমরা কাকে মারছো? যে ব্যক্তি আল্লাহ পাকের একাত্মবাদের বাণী প্রচার করছে তাকে তোমরা মারছো কেন? এমন করে যখন বলতে লাগলো, কাফের বেদিনের দলেরা আমার রাসূলের সাহাবী আবু বকর কে তোমার মারতে লাগলো, এত মারতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওমের লোকেরা তাকে বাড়ি নিয়ে আসে। বাড়ি ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে রেখে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন নিয়ে আসলেন, এমন সময় অনেক সময় পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ আসলো, জ্ঞান ফিরলো, চোখটা খুললো। চোখ খুলেই মাকে দেখতে পেলে মাকে বলতে লাগলেন, আম্মা জান, আমার রাসূল কোথায়? বলুন সুবহানাল্লাহ। চোখ খুলে বলছে, আমার রাসূল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে, বাবা তোমাকে তো কাফেররা মেরেছে, দুধ পান করো, আগে একটু সুস্থ হও, তারপর তো মুহাম্মাদের খোঁজ নেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আম্মা জান, না, যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে দেখব না, আমার রাসূলকে যতক্ষণ না দেখব ততক্ষণ পর্যন্ত আমি কিছুই পান করব না। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কত ভালোবাসেন। শুধু তাই না, আল্লাহ রাসূলের জন্য কেমন নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন, হিজরতের ঘটনা শুনলেও বোঝা যায়। আল্লাহ রাসূল যখন মুসলমানরা হিজরত করে মদিনায় যাচ্ছেন, আল্লাহ রাসূল আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, তৈরি থেকো বাবা আমাদের জন্য, আমার উপরে হিজরতের আদেশ আসতে পারে, আর তুমি হবে আমার হিজরতের সাথী। আল্লাহ রাসূল এমন করে বললেন। এমন করে অনেক দিন পার হয়ে গেল, আল্লাহ রাসূলকে হিজরতের অনুমতি দেওয়া হলো। আল্লাহ রাসূল আমার গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে লাগলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর। একবার ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। খুলে দিলেন। আল্লাহ রাসূল বললেন, বাবা আবু বকর, তুমি কি রাতে ঘুমাও না? রাতে কি তুমি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজ থেকে কয়েক মাস আগে আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, তৈরি থেকো বাবা, আমার সাথে তোমার হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সেদিন থেকে বিছানায় পিঠ লাগাই না ইয়া রাসূলুল্লাহ, এই দরজায় পিঠ লাগিয়ে আমি ঘুমাই, দরজায় পিঠ লাগিয়ে আমি ঘুমাই। কারণ যদি গভীর রাতে আমার রাসূল আসে, আমার রাসূল এসে যদি ডাকতে হয়, আমি যদি ঘুমিয়ে পড়ি আর রাসূল যদি এসে ডাকে, আবু বকর, ও বাবা আবু বকর, ও আবু বকর, কাফেররা যদি জানতে পারে আমার রাসূলের উপরে অত্যাচার করতে পারে, আমার রাসূলের অনেক কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সেদিন থেকে আর ঘুমাই না ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এই দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। পারবে রাসূলের জন্য একটা রাত যদি মজলিস করা হয়, যদি 2 থেকে 3টে বাজে, তো আমরা বলিও রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। অত সেখানে লাইটের ব্যবস্থা আছে, বসার সুব্যবস্থা আছে, আপনার পাখার ব্যবস্থা আছে, তবু আমাদের কত কষ্ট। কয়েক মাস দাঁড়িয়ে রাত অতিবাহিত করে দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ রাসূল আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করে রাস্তায় চলতে লাগলেন, মদিনার দিকে চলতে লাগলেন। এমন করে যেতে যেতে আল্লাহ রাসূল আমার লক্ষ্য করলেন আবু বকর কখনো কখনো আমার ডান দিকে হাঁটে, আল্লাহ রাসূলের ডান দিকে হাঁটে, যেতে যেতে আবার কখনো বাম দিকে হাঁটে, আবার কখনো সামনে সামনে হাঁটে, কখনো পিছনে পিছনে হাঁটে। এমন যেমন অবস্থা আল্লাহ রাসূল থেকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর তুমি এমন করো কেন? তুমি কখনো আমার ডান দিকে চলছো, আবার কখনো বাম দিকে হাঁটতে লাগলে। ও বাবা আবু বকর আবার কখনো পিছনে পিছনে হাঁটতে লাগলে, আবার তুমি সামনে সামনে হাঁটছো। বাবা তুমি তো কোনোদিন আমার সামনে হাঁটো না। কারণ রাসূলের সামনে হাঁটে যাবাও তো বেয়াদবি, নাকি বলেন? ওস্তাদের সামনে ওস্তাদ যদি হাঁটে আর ছাত্র যদি সামনে সামনে হাঁটে, এটাও বেয়াদবি। কোন আলেমে দ্বীন যদি হাঁটে তার পাশ দিয়ে যদি হট্টরিতার সাথে কেউ সামনে এগিয়ে যায়, এটাও বেয়াদবি। তদ্রূপ আল্লাহ রাসূলের সামনে সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনদিন হাঁটেন না। আল্লাহ রাসূলকে তো ইজ্জত করেন, সম্মান করেন অনেক বেশি, কিন্তু যখন সামনে সামনে হাঁটছেন আল্লাহ রাসূল বলছেন, বাবা আবু বকর তুমি এমন করো, এমন করছো কেন? ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, ভালো করে শুনে রেখে দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আমি কেন আপনার ডানে বা আপনার ডান দিক দিয়ে হাঁটি, কেন আবার বাম পাশে চলে যাই, কখন আবার পিছনে আসি, কখন আবার সামনে চলে যাই, এমন করি কেন ইয়া রাসূলুল্লাহ? আমার যেতে যেতে মনে হয় কাফেররা আপনাকে ডান দিক দিয়ে আক্রমণ করবে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় কাফেররা আপনাকে ডান দিক দিয়ে পাথর ছুঁড়ে মারবে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি ডান দিকে চলে যাই। আবার কখনো যেতে যেতে মনে হয় কাফেররা আপনাকে বাম দিক দিয়ে আক্রমণ করবে, ওই জন্য আমি বাম দিকে চলে যাই ইয়া রাসূলুল্লাহ। আবার কখনো যেতে যেতে মনে হয় কাফেররা আমার আপনার পিছন দিক দিয়ে আক্রমণ করবে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আমি চলে যাই। আবার কখনো যেতে যেতে মনে হয় কাফেররা আপনাকে সামনে দিক দিয়ে আক্রমণ করবে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সামনে চলে যাই ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাফেররা পাথর মারবে, আমি আবু বকরের শরীরে লাগবে, কাফেররা তীর মারবে, আমি আবু বকরের শরীরে লাগবে, কাফেররা বর্ষা মারবে, আমি আবু বকরের শরীরে লাগবে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে, আমি আবু বকরের শরীর রক্তাক্ত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে, কিছু হবে না, তবু আমি বেঁচে থাকতে আপনার গায়ে একটা আঘাত লাগতে দেব না। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! এই ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা একেবারে, আমাদের ভালোবাসা তাদের ভালোবাসার ধারে কাছেও ঘেঁষে, অথচ আমরা দাবি করি রাসূলের মুহাব্বত করি। আমরা বলে এই দাবি করে আমাদের কি হবে? আমরা যদি কাজই না করি, রাসূলের কথা যদি আমরা না মানি, না মেনে চলি, নামাজ আদায় না করি, সুন্নাত মেনে না চলি, মুহাব্বত দাবি করে কি হবে? লাভ হবে? লাভ হবে? ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, শুধু তাই না আল্লাহ রাসূল আমার আবু বকরকে বলতে লাগলেন, ওই হিজরতের রাতে আল্লাহ রাসূল আবু বকরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আমরা আজ আর কোথাও আর যাব না, আমরা এই সাওয়ার গুহায় কিছুদিন অবস্থান করব। আল্লাহ রাসূল যখন এমন করে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একটু অপেক্ষা করুন, আমি গুহার মধ্যে গিয়ে গুহাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে আপনাকে বললে আপনি আসবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
গুহার মধ্যে চলে গেলেন, গুহাটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, আর অনেকগুলো সাপের গর্ত দেখতে পেলেন। ওই গর্তগুলো নিজের রুমাল ছিঁড়ে ছিঁড়ে, নিজের রুমালের কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো বোঝাতে লাগলেন। কিন্তু একটা মাত্র গর্ত আর বোঝাতে পারেননি, তার কাছে আর কাপড় ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরলেন। সেখানে চেপে ধরে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এবারে ভিতরে আসুন। আল্লাহ রাসূল আমার ভিতরে গিয়ে আবু বকরের কোলে উড়ুর উপরে মাথা রেখে আমার রাসূল ঘুমিয়ে গেলেন। আবু বকর উড়ুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। অনেকক্ষণ হাঁটা চলার কারণে শরীরটা ক্লান্ত, রাসূল ঘুমিয়ে পড়লেন। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন। এমন সময় আমার রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূলের গায়ে দু ফোঁটা পানি পড়লো, আমার রাসূলের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ রাসূল আবু বকরের দিকে তাকিয়ে দেখেন, দেখতে লাগলেন আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, ঝরঝর করে পানি ঝরে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর কাঁদছো কেন বাবা? বাড়ির জন্য কি কষ্ট হয়? কষ্ট হয়? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার পিতামাতা কুরবান, আপনার বাড়ির জন্য আমার এক ফোঁটা কষ্ট হয়, বাচ্চাদের জন্য কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, না কষ্ট হয়। ও বাবা আবু বকর, তাহলে তুমি কাঁদছো কেন বাবা? তোমার কান্নার কারণ কি বাবা? কি হয়েছে বাবা তোমার, তুমি কাঁদছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতামাতা, আমার বাড়ির জন্য আমার কষ্ট হয় না, ওই জন্য আমি কান্নাকাটি করছি না। মাতৃভূমির জন্য আমার কষ্ট হয় না, ওই জন্য আমি কষ্ট কান্না করছি না। ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ যাবত এই গর্ত থেকে একটা সাপ আমার পায়ে দংশন করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সাপের কামড় আমি আর সহ্য করতে পারছি না, বিষের কামড়, বিষের যন্ত্রণায় আমি আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার গায়ে আমার চোখের পানি পড়ে যাওয়ার কারণে। আল্লাহ রাসূল বলছেন, বাবা আবু বকর ফাটা তো। আল্লাহ রাসূল আমার তুতুনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যেখানে সাপ দংশন ছিল ওখানে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। বলুন ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, শুনেন, ভালো করে শুনে রেখে দেন। ঘটনাটা একটু সম্পূর্ণ বলে নেই, তারপরে আমাদের শিক্ষায় আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই গর্ত থেকে পা তুললেন, দেখা গেল ওই গর্ত থেকে একটা সাপ বেরিয়ে এসে আল্লাহ রাসূলকে সালাম জানাতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, এই সাপ তুই আমার সাথী আবু বকরকে কেন কামড় দিলি, কেন কামড় দিলি? সাপ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে কয়েকশো বছর পূর্বে আমি একটা আসমানি কিতাবের দর্শ চলছিল, ওই দর্শের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, এমন সময় শুনতে পেলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার গুহায়, হিজরতের রাতে সাওয়ার গুহায় অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সেই দিন থেকে এই সাওয়ার গুহায় অপেক্ষা করি, একটা বার আপনার দর্শনের জন্য ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনার এই সাহাবী বড় নাফরমান, আমাকে বার হতে দিচ্ছিল না, আপনাকে
কাছে পেয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, এতদিন ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম, যার জন্য অপেক্ষা করছিলাম তাকে কাছে পেয়ে যদি এখন দেখা না হয় ইয়া রাসূলুল্লাহ, আমার ইশকের জ্বালা সামলাতে না পেরে, আমার ইশকের জ্বালা সামলাতে না পেরে আপনার সাহাবী আবু বকরের পায়ে আমি একটু কামড় দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি ক্ষমা করে দিবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আমার বললেন, ও বাবা আবু বকর, তুমি কেন পা দিয়ে এটা চেপে রাখতে গেলে? কারণ আবু বকরের তো ভয়, গর্ত থেকে সাববার হয়, সাববার হয়। তো আমার যেটা বলার উদ্দেশ্য ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত কি ভালোবাসা একটা গর্ত সাপ কামড়াচ্ছে তবুও পা সরাচ্ছে না, কারণ আল্লাহর রাসূলকে যদি ক্ষতি করে দেয় কত মুহাব্বত। এমন করে কিতাবের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের কিতাব দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে জীবনের মায়া ত্যাগ করে আল্লাহ রাসূলের জন্য সবকিছু উৎসর্গ করে দিয়েছিলেন, জীবনের মায়া ত্যাগ করে আল্লাহ রাসূলের জন্য সবকিছু উৎসর্গ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল একজন সাহাবীর কথা মনে পড়ে যায়, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ে করেছেন, বিয়ের রাতে বাসর ঘরে আছে, এমন সময় শুনতে পেলেন নবী পাককে উহুদের ময়দানে কাফেরেরা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এটা যখন শুনতে পেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতে লাগলেন, ও আমার বিবি, তরবারিটা দাও, তরবারিটা দাও, উহুদের ময়দানে বেঈমানেরা আমার রাসূলকে শহীদ করে ফেলেছে রে বিবি। যে জমিনে আমার রাসূল নাই সেই জমিনে আমি হামজার বেঁচে থেকে আর কোনো লাভ না, কোনো লাভ। এই বলে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে। এমন সময় যুদ্ধ যখন শেষ, আল্লাহ রাসূল আমার সাহাবাদেরকে শহীদদের লাশগুলো এক জায়গায় করতে বলছে, লাশগুলো দাফন করা হবে। শহীদদের লাশের কিন্তু গোসল দেওয়া হয় না, ওই অবস্থায় দাফন করা হয়। আল্লাহ রাসূল আমার যখন সকল সাহাবীদেরকে বললেন শহীদদের লাশকে একত্রিত করতে, এমন সময় দূর থেকে একটা নারী কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন, নারী কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী হানজালাকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ আমার স্বামী হানজালার গোসল ফরজ হয়ে গিয়েছিল। গোসল ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ রাসূল যখন হানজালার লাশকে খুঁজতে বললেন, সাহাবাদেরকে যখন খুঁজতে বললেন, সাহাবারা সবার লাশ খুঁজে পেল, কিন্তু হানজালার লাশ খুঁজে পাচ্ছে না। এমন সময় এক প্রান্ত থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হানজালার লাশ পাওয়া গিয়েছে। এদিক থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হানজালাকে আর গোসল দিতে হবে না, কারণ তাসিরুল মালায়েকা তারা জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল করিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমি যেটা বোঝাচ্ছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এত অত্যাধিক পরিমাণে ভালোবাসার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা একটু যখন কমতি হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাস্তি দিতেন। তাদের উজ্জ্বল দৃষ্টান্ত হলো কাব বিন মালিক, মুরারা ইবনে রাবিআ, হিলাল ইবনে উমাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখানে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এত অঞ্চলের খাতিমা আলেম দ্বীন, আমাদের মসজিদের দীর্ঘদিন ধরে ইমামতি করেছেন
জনাব হযরত মাওলানা মুফতি কুতুবউদ্দিন সাহেব আব্বাজান হুজুর, তিনি আপনাদের সম্মুখে এখন ওয়াজ নসিহত পেশ করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, নবী দিবস উপলক্ষ করে